নীলফামারী ডোমারে ঐতিহ্যবাহী সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার এবং মিলনায়তনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭শে এপ্রিল সকাল ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ৩য় তলায় এই সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ মনসুরুল ইসলাম দানুর সভাপতিত্বে পাঠাগারের সাধারণ সম্পাদক আনজারুল হক, সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান লেবু, মইনুল হক, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, আনিসুর রহমান আনু, মোসাব্বের হোসেন মানু, রবিউল আলম, মিনহাজুস সাবির সিমু, ডেজি নাসনিন মাশরাফি প্রমুখ বক্তব্য রাখেন। আল্লাহ তাআলা বলছেন, যখন অযোগ্য নেতৃত্ব আসবে তখন সব ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারিমে বলা আছে, যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ আত্মসাৎ করে সে 3 দিন হেরাবে, আর যে প্রতিষ্ঠানে অর্থ আত্মসাৎ হবে না সে 3 দিন উপরে উঠবে। এই কার্যনির্বাহী কমিটি আগামী ৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে। শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার এবং মিলনায়তনটি ১৯৫০ সালে স্থাপিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য সংখ্যা ৪০৪ জন, এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন। বর্তমানে আজীবন সদস্য সংখ্যা ৩৪৬ জন। প্রতি বছর ৬ জানুয়ারি শহীদ আনজারুল হক ধীরাজ এবং মিজানুর রহমান মিজানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। পাঠাগারে বইয়ের সংখ্যা ৬,৪৮৩ খানা। সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ জানান। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ, ডোমার, নীলফামারী।